বেবি আমার যা হবে না, দোকানটা কেউ নাই না, আর কাকে দোকানটা ছাড়িয়ে যাবো আর কিছু বুঝতেও পারছি না। এই নে রে, তুই দোকানটা থাক না, আমার মালটা ডাকিছে এখনই যেতে হবে। আমি হিসাব জানিনি। আরে তোকে বিকেল বেলা মোড় খাই দেবো, তুই থাক না একটুকু সদ্য। কিছু বলিস নি। না না যা, 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 যা। দোকানে 2 টাকার বিড়ি দাও, 1 টাকার মাছি দাও, আর 5 টাকার একটা বিস্কিট আর একটা সিগারেট দাও 6 টাকা। দাঁড়া দিচ্ছি। তাহলে আমাদের কত হইলো? তোমাদের 2 টাকার বিড়ি, এটা মাছি, আর 5 টাকার বিস্কুট, একটা সিগারেট, 2156 টাকা। 2156 টাকা? হ্যাঁ, কি করে কি করে? এই তো 2 টাকার বিড়ি, একটা ডিয়া সালাই, এটা বিস্কুট প্যাকেট, আর সিগারেট। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হ্যালো, এটা তো 60 টাকা। কি করে 60 টাকা? দেখো 50, ঠিক আছে, তাহলে এখানে হলো তোমার 50, আর এটা কত? 10, 10 টাকা। 10, তাহলে 5010। তোর যে ব্যাগ পাবো আমি, আর বাকি টাকাটা দাও, ব্যাগ দাও। ভেট কেলা তোমরা ঠকাচ্ছ। জিনিস নিচ্ছ মানে ঘর চলে যাও। শালা জিনিস আমরা ফেরত দেবো না, টাকা আমরা দিয়েছি 5010 টাকা, তুমি বাকি আমাকে ফেরত দাও। আমিও মূর্খ নয়, ওরকম করে ভালি নিয়া। তোমার তো কথা হচ্ছে, হিসাব করে আমি ফেরত দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হিসাবটা করছি দাঁড়া। তাহলে 2854 টাকা ব্যাগ দে। ঠিক আছে দাঁড়া। লে, আর ঘর চলে যা। ঠিক আছে। কত টাকার মাল বিকেলে রে? কত টাকার মাল বিকেলে? 2156 টাকা। বাপের জন্মে অত টাকার মাল বিকিনি একদিনে? 2000 টাকার মাল বিকে দিবি? হ্যাঁ, দে পয়সা দে। আচ্ছা, এই যে এটা 2000 টাকা। 5010 টাকা। তুই খেলা এত জায়গা থেকে এখানে কি করছিস বে? এই যে বসে আছি। সব তো ঠিকই আছে, বুঝলাম। কালকে তুই হ্যাপি ম্যারেজ আমি লড়কে বলে স্ট্যাটাসটা কেন দিয়েছিলি? খেলা আমি কি করে আনবো? কবে থেকে মেসেজ করছি, কল করছি, মেসেজটাও সিন করিস নি। তো কি হয়েছে? আমি ভাবলাম তোর বিয়ার পরেও তো গার্লফ্রেন্ড আছে, তুই পালাই দিয়েছিস। খেলা তোর ফোনটা সুইচ অফ আছে। বকা চোদা, তোর ঘরের গাড়ি মারি কেলা। আমি শ্বশুর ঘর গেছিলাম, ওইখানে গেলাম, কোনো ফোনে টাওয়ার ফার পায় না, ওই জন্য ফোনটা সুইচ অফ ছিল। সেটা আমি কি করে জানবো? তুই কি আমাকে বলেছিস? হ্যাঁ, বলিনি মানে তুই হ্যাপি ম্যারেজ লড়কে বলে স্ট্যাটাস মারি কেলা। তখন আমি আমার বউকে কি করে বুঝাবো? ঘর গেলে বউ আমার উল্টা করে পদ মারি দিবে। তো তুই ফোন মারা। বকা চোদা, ঘর গেলে তো আমার বউ উপর করে পদ মারি দিবে রে। কিন্তু এই মধ্যে তোর যে বিক্রি হয় পদ মারিব না, তুই বকা চোদা না ওকে দেখাতে পারবি আর না ওকে বলতে পারবি। তোর কোন দিন ঘর মারি শালা। হ্যালো স্যার, আপনি কি নরিক পাল? হ্যাঁ, আচ্ছা, তো আমি হচ্ছে এলআইসি এজেন্ট। তো আপনার ক্রেডিট স্কোর খুব ভালো আছে, সেই জন্য 25 ডিসেম্বর বড়দিনের উদ্দেশ্যে আমাদের এলআইসি এজেন্ট অফিস থেকে আপনাকে খুব ভালো ভালো পলিসি দেওয়া হয়েছে। সেগুলো করতে চান? কি কি অফার আছে শুনো? তো নরিকদা, তোমার জন্য দুর্দান্ত পলিসি আছে আমাদের এলআইসি অফিস থেকে, ঠিক আছে? শুনো, তুমি যদি 15,000 টাকা বছর জমা করো, তাহলে মরে গেলে 50 লাখ টাকা পাবে। ধরি কেলা, এটা কোনো পলিসি হলো? অন্য পলিসি আছে তো শুনো। আচ্ছা নরিকদা, একটা ভালো অফার আছে, ঠিক আছে? এটা আমাদের এলআইসি কোম্পানির টপ সেরা অফার। এই অফারটা আমাদের পশ্চিমবঙ্গের শুধুমাত্র 5 জন লাকি মানুষকে দেওয়া হবে, তার মধ্যে তুমি একজন লাকি মানুষ। আচ্ছা, এই অফারটা হচ্ছে তুমি বছরে 20,000 টাকা জমা করবে, মরে গেলে 2 কোটি টাকা পাবে। ওই টাকাটা নিয়ে যাবে বাল ছিড়বো। বাঁচিয়ে থাকতে যদি কোনো পলিসি দেখা আসিস কত সালা শুধু মরার কথা বলবি চু। আর নলিকদা, আপনি বুঝছেন না, আপনি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই বুঝেন না। বাঁচিয়ে থাকা অবস্থা কেউ তোমাকে সম্মান করবে না, ঘরের লোকগুলো পর্যন্ত করবে না, কিন্তু তুমি একবার মরে যাও, যখন গায়ের লোকগুলো এসে তোমার গুণগান করবে, তোমার ঘরের লোকগুলো চিচা চিচা কাঁদবে, ঘরে 50 জন লোক আসবে, তুমি শুয়ে থাকবে, ওরা দাঁড়ায় থাকবে, তোমাকে 4 জন কাঁধে করে নিয়ে যাবে, হরি বল বলে।
তো এই সম্মানটার জন্য বাঁচিয়ে থাকার তুমি মরে যাও অনেক ভালো। তুমি এলআইসি করে নাও, তুমি যদি কোনোদিন ভুলবশত দুর্ঘটনায় মরে যাও, তোমার ঘরের লোক অন্তত ভালোভাবে বাঁচতে পারবে 2 কোটি টাকা নিয়ে। গেলা কি সব বুঝাই দিলি তুই, দেখ তবে করে আইতে। যাই হোক মরে গেলে বউ গেলে তো সুখী শান্তিতে খাবে। কেন এটা সই করে দাও। পাবো না মরে গেলে পাবে, মরে যাওয়া দেখো পাই যাবে। এই বাড়া যে আমি কোথায় চলে এলাম? এ, আমি মরে গেছি। এই, টাকা পাবো। যাক গেলা। টাকাটা তো আমি পাবো না, আমি গাড়ি মারা গেছি। যাই হোক আমার বউ বাচ্চা গুলো তো ভালোভাবে থাকবে। তো দেখি আমার মরার নিয়ে কে কি শোক পালন করছে। এ বিয়া শুনলিস নড়কা নাকি মরিয়ে গেছে। ঠিকই হয়ে যাবে, ওর মোড়াটা আগে দরকার ছিল। বোকা চোদাটা চারদিকে সালা ধার ধুর। ও গ্রামের মানুষ গিলা কালা জীবনে সুধরি পাক না, ওই লোকের পথে কাঠি মারাই হবে। যদি আমি বাঁচে থাকতাম না উল্টো করে সারা পনেরো মাই দিত। গ্রামের মানুষ গুলা যাই হোক, আমার ঘরের লোক গুলা তো কাঁদছে। স্বামী আমাকে ছেড়ে গেলে চলে গেলে, স্বামী আমাকে ছেড়ে গেলে চলে গেলে। শালা আমি তো ঘুমাইছিল, আমি মরলাম কি করে? হ্যাঁ এবার আমি জানতে পাবো। কি আর বলবো রে বাবা তোকে, তোর বাবা 2 কোটি টাকা ছিল এলআইসি, ওই খবরটা শুনে আমি ইন্দুর বড় বিষ দিয়ে তোর বাবাকে মরাই দিয়েছি টাকার লোভে। আমি কি পাপ কাজ করলাম? শালি কস কি মাগি? চুয়ার চন্ডালিনী প্রেমিক পদাইনি পন্দ মারানি, তোর মনে মনে এই ছিল রকামাগি। গাইতে মারি দিলি আমার দিনে দুপুরে। নাও অরিজিনাল কিছুই নেই, তোর বাপকে ফোন লাগা। 5 লাখ টাকা আনতে বল, নাচ তোর বিচ্ছি গেলে কাটি দিব। ফোন লাগা। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই। অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন। কে কিডন্যাপ করলে রে? দে তোর নাম্বারটা দে, রিচার্জ করে দিছি। হাসে শুনিয়া কেলা রিচার্জ করে দিতে, তোর বাপকে ফোন লাগা। লে রিচার্জ হয়ে গেছে, তোর বাপকে লাগা। Incoming call is not available on this number. It will be resumed post recharge. टूटा टूटा एक परिंदा তোদেরকে বলি কেলা দেখে কিডন্যাপ করবি, এরকম ব্যবসা চলবে? কি জানবি কেন ভিখারির বাচ্চা এটা? শালা ছোট লোক।